সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল চা নিয়ে বসে গেলাম। আর দেখো বিস্কুট, হাজব্যান্ডকেও দিয়ে দিলাম চা। জল খাওয়া হয়ে গেল, ওষুধ খাওয়া হয়ে গেল। বাবার সাথে যাচ্ছে একটু বাইরেটা হেঁটে আসুক। হাতি হাতি পাপা সবজি আনতে যাচ্ছে। ওয়েদারটা খারাপ না, গরম গরম। আমাদের কালকেই যে একবার হয়েছে ব্যবস্থা সারানো। ও কাল হয়ে গেছে? কালকেই যে একবার লেগেছে ব্যবস্থা সারানো। আস্তে দিয়ে দিয়েছি ডাল মুড়ি আর একটু আলু ভাজা। হাজব্যান্ডের চান হয়ে গেছে, লঙ্কা দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। চন্দনাকে চা পাউরুটি দিয়ে দিলাম। আজকে আমিও নিয়েছি, দেখো দুটো পাউরুটি চা। ঘরে পুজো দিয়ে দিলাম। বাইরে কত তাপ, প্রচণ্ড তাপ আর রোদ। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর জানলা দরজা খুলে রাখা যাচ্ছে না, এত তাপ, প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে। আজকেও কলেজ পাঠায়নি, কালকে ছেলের টেস্টগুলো করা হবে, তারপরে দেখা যাক কী করা যায়। রোজই দেখা যাক বলে ফেলেই রেখেছি। চলো, হাজব্যান্ডে চলে এলো ডিউটি থেকে। সকালবেলায় টিফিন করে দিয়েছিলাম ডালমুড়ি আলু ভাজা। রান্না কমপ্লিট করে চান করেও চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করি, ছেলে চান হয়ে গেছে অনেকক্ষণ আগে। চলো খেতে দিই, তারপর আবার আসছি। দিয়ে দিলাম খেতে। আজকে খাবার মেনুতে আছে শাক এনেছিল। কী শাক ওটা? পুনকা শাক, আলু দিয়ে কেটে দিয়েছিল হাজব্যান্ড, সেটাই বানিয়েছি। আর কুঁদরি ভেজেছি, আর এই যে ডাল, অরহরের ডাল। ওরা এগুলো দিয়ে খাবে, আমি তো এগুলো কিছুই খাবো না। আর গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া হোক। কি হয়েছে? চা দিয়ে দিলাম, সন্ধ্যেবেলার চা বিস্কুট। আমিও একটু চা নিয়ে নিয়েছি।
ছেলে আমার ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। দিয়ে দিলাম রুটি আর সাদা আলুর তরকারি, রাতের খাবার। খাওয়া দাওয়া চলছে। বেশি করে খাও। ওষুধ খেলাম। টেবিল মুছে দিলাম। রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রুটি আর সাদা আলুর তরকারি করে দিয়েছি রাতে। এসি চালিয়ে রেখে দিয়েছে, ঘরটা ঠান্ডা হোক। আজকে প্রচণ্ড গরম, কিন্তু ছেলে এসির তলায় শুতে চায় না, ওর মাথা ব্যথা করে। গ্যাসও মোছা হয়ে গেছে, একটু চা আছে খাবো। ছেলে আজকে এই ঘরে শিফট হয়েছে। রবিবার গিয়ে আগে চুলটা কেটে আসবে, একদম মেন্ডেলা ছাট করে দিয়ে আসবে। আর বালিশগুলো সরাও, এতগুলো বালিশ নিয়ে শুয়েও না, দেবো আরও গরমটা লাগে। দেখো বিছানা করে নিয়েছি এখানে, ছেলে শুবে না এসির তলায়। আমরা দুজনে শুবো। খেরোলে রাখলাম, জানলা বন্ধ করে দিয়েছি, তাহলে এই ঘরটা ঠান্ডা হয়ে যাবে। ওই ঘরে শুয়ে আছে। এই ঘরটা এখন বন্ধ, ছেলে ওই ঘরে শুচ্ছে। এই ঘরে এখন ছেলে শুচ্ছে না। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, যদিও আমি রাতে খাইনি। বেশিরভাগই চেষ্টা করি রাতে না খাওয়ার। তো একটু চা ছিল, সেই চাটা খেতে মন হলো, একটু চাটা খাবো, শুধু লাল চা খাবো। আর ছেলে গিয়ে ওই ঘরে শুয়েছে, ওই শীতকালে শুতে চাইলো না। প্রচণ্ড গরম, মানে গরম, পাখার নিচেও মানুষ ঘামছে, তো অবস্থা কী। ওই জন্য আজকে দুপুরবেলা তো এসি চালিয়ে দিয়েছিলো, আজকে এখনও চালিয়ে দিয়েছে। তো ওকে বলে তুমি ওই ঘরে শো, এসির হাওয়াটা তাহলে ওইদিকে যাবে, ফ্যান চলুক। আর আমরা এসির তলা বিছানা করে নিয়েছি নিচে। আর সোফাটাকে টানলাম না, বিছানা ওটাকে বের করলাম না, আবার সকালবেলায় তোলো, তার থেকে নিচে বিছানা করে নিলাম, ব্যাস শুয়ে যাবো। রাতে সব কাজই হয়ে গেছে। ছেলেকে কালকে নিয়ে যাবে আল্ট্রাসোনোগ্রাফি করাতে, যা যা পরীক্ষাগুলো দিয়েছে করিয়ে নিয়ে ডাক্তারের কাছে দেখাবে। দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে। অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।